এখন শুধু চারিদিকে ঝড় উঠেছে। কিসের ঝড়? সাইয়ারার ঝড়, সাইয়ারার ক্রেজ। মানে সাইয়ারার কী ক্রেজ! আমি যেদিন রিলিজ হলো সেদিন থেকেই দেখছি স্ট্যাটাসে, স্টোরিতে শুধু সাইয়ারা। মানে যত ফ্রেন্ড আমার আছে বা প্রত্যেকেই দেখছি সাইয়ারা দেখতে যাচ্ছে। তো আমিও গেলাম আজকে দেখতে মুভিটা। এবং ট্রেলার দেখে তো মনে হয়েছিল দুর্দান্ত মুভি হবে। তো মানে কী বলবো, এক কথায় অনবদ্য মুভি, বেস্ট রোমান্টিক ফিল্ম অফ 2025। আশিকি টুর ভাইব পুরো চলে এসছে আশিকি টুর পরে, এবং দুর্দান্ত ভাইব। এবং আশিকি টুর থেকেও আমার এই সিনেমাটা বেশি ভালো লেগেছে। মোহিত সুরি মানে 1 সেকেন্ড ডিড 1 সেকেন্ড। দুর্দান্ত মুভি, দুর্দান্ত। এবং সিনেমাতে গানগুলো তো সব দুর্দান্ত আছে, অসাধারণ গান সব। মানে কী বলবো, ওয়ার্ড বলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, এত দারুণ হয়েছে। প্রত্যেকে যাও, প্রত্যেকে নিজের হলে যাও, হলে মানে নিকটবর্তী যেখানে থিয়েটার আছে, হল আছে, গিয়ে দেখো সিনেমাটা। মাস্ট ওয়াচ বই, প্রত্যেকের দেখা উচিত, বেস্ট। এবং ইয়াশ রাজের ফিল্ম তো সবসময় দুর্দান্ত হয়ে থাকে। শাহরুখ খান কাজলের সময় থেকে যে রোমান্টিসিজম যেটা তৈরি দেখিয়েছে, মানে হোয়াট ইজ লাভ, অ্যাকচুয়ালি লাভ কী হয়, ট্রু লাভ কী, সেটা তো আমরা ইয়াশ রাজের ফিল্ম, শাহরুখ কাজলের জুটি সেই সময় থেকে আমরা শিখেছি, দেখেছি। ওদের অনেক প্রত্যেকটা মুভিতে লাভটাকে, ট্রু লাভকে ফুটিয়ে তুলেছে। তো সেরকম টাইপের একটা মুভি হচ্ছে সাইয়ারা। সাইয়ারার মিনিংটাও দারুণ। কী বলছে, অনেক আকাশে তো অনেক নক্ষত্র থাকে, তার মধ্যে অনেক নক্ষত্রের মধ্যে থেকে জ্বলজ্বল করতে থাকা আর একটা নক্ষত্র, যে প্রত্যেকের জীবনকে আলোকিত করছে, প্রত্যেকের জীবনে আলো এনে দিচ্ছে। মিনিংটাও দারুণ। এবং সিনেমাটার সবথেকে বেস্ট ডায়লগ যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, ওটা হচ্ছে আভিবি যখন ঘড়ি দেখছে, ঘড়ি দিকে হাত ধরে বলছে, আভিবি মেরে পাস কুছ ওয়াক্ত হ্যায়। সেরাটা ডায়লগটা দুর্দান্ত লেগেছে। তো সবাই যাও, নিকটবর্তী থিয়েটার বা হলে যাও, দেখো সিনেমাটা, দেখে তোমরা তোমাদের রিভিউ দাও। দুর্দান্ত মুভি।